শরীয়তপুরের নড়িয়া উপজেলার লুংশিং গ্রামে 1899 সালে গ্রামের নামেই প্রতিষ্ঠিত হয় লুংশিং উচ্চ বিদ্যালয়টি। প্রায় 127 বছরের প্রাচীন ঐতিহ্যবাহী এই বিদ্যালয়ে বর্তমানে আধুনিক অবকাঠামো পেলেও শিক্ষকের অভাবে সেই অতীত ঐতিহ্য হারাতে বসেছে। এই বিদ্যালয় থেকে শিক্ষা নিয়ে তৈরি হয়েছে অসংখ্য দেশ বরেণ্য জ্ঞানী গুণীজন। তবে বর্তমানে শিক্ষার অবস্থা নাজুক। বিদ্যালয়ে মানবিক, ব্যবসায়িক ও বিজ্ঞান বিভাগ চালু থাকলেও নেই অঙ্ক ও বিজ্ঞানের গুরুত্বপূর্ণ শিক্ষক। ফলে শিক্ষকের অভাবে সঠিকভাবে পাঠদান হচ্ছে না বিদ্যালয়ে। এছাড়াও বর্তমানে সপ্তাহে 2 দিন ছুটিসহ প্রতি মাসে নানা সরকারি ছুটির কারণে পিছিয়ে পড়ছে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা। বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, শিক্ষকের অভাবের হচ্ছে না তাদের নিয়মিত ক্লাস। এছাড়াও সপ্তাহে 2 দিন ছুটিসহ প্রতি মাসে নানা সরকারি ছুটিতে পিছিয়ে যাচ্ছেন তারা। শিক্ষার্থীদের দাবি, সপ্তাহে 2 দিন ছুটি কমিয়ে 1 দিন করা হোক আর শিক্ষকের শূন্যপদ পূর্ণ করা হোক। আমরা যখন প্রাইমারিতে ছিলাম তখন আমাদের সপ্তাহে 6 দিন ক্লাস হতো, আমরা পরিপূর্ণ ক্লাস পেতাম। কিন্তু এখন যখন আমরা হাই স্কুলে উঠেছি আমাদের সপ্তাহে 5 দিন ক্লাস হচ্ছে, আমরা পরিপূর্ণভাবে সব ক্লাস পাচ্ছি না। আমাদের গণিত শিক্ষক, আমাদের শিক্ষকদেরও কিছু কমতি আছে, তা আমাদের ভালো গণিত শিক্ষক নেই, তাই আমাদের গণিতের রেজাল্ট খারাপ হচ্ছে। শিক্ষক ঘাটতি আছে, আমাদের স্কুলে শিক্ষক কম। আর সপ্তাহে আগে হয়তো 6 দিন ক্লাস, এখন হয় 5 দিন ক্লাস। এর ভিতরে 2 দিন বন্ধ আছে, আবার বিভিন্ন সরকারি বন্ধ আছে। আমি চাই আমাদের সপ্তাহে যেন 6 দিন ক্লাস হয় পরিপূর্ণভাবে। আমি লুংশিনী স্কুলের একজন নিয়মিত ছাত্র। আমাদের স্কুলে শিক্ষকের ঘাটতি আছে। আমাদের স্কুলে নিয়মিত ক্লাস হয়, কিন্তু আমাদের স্কুলে কোনো গণিতের টিচার নেই। আমি সরকারের কাছে আবেদন করছি যে এই নতুন সরকার যেন আমাদের স্কুলে একটি গণিত শিক্ষক পাঠায় এবং আমাদের স্কুলে সপ্তাহে ছুটি যাতে কমানো হয়। সপ্তাহে 2 দিন ছুটি হয়, যা মাসে বাড়িয়ে দাঁড়ায় 8 দিন। এই ছুটি কমালে আমাদের স্কুলে পড়ালেখার মান খুবই ভালো হবে এবং বিভিন্ন স্কুলেও অনেক সুবিধাজনক হবে। আমাদের শিক্ষকের যে শূন্য পদগুলো আছে সেগুলো যেন পূর্ণ করা হয়, ভালো শিক্ষক যেন আমাদের স্কুলে থাকে। বিগত সরকারের শিক্ষামন্ত্রী দীপুমনির শিক্ষানীতি বই বিমুখ করেছে শিক্ষার্থীদের। বিগত সরকারের শিক্ষা কারিকুলাম শিক্ষকরাই বুঝতেন না। তারপরে শিক্ষক স্বল্পতায় আজ বিদ্যালয়টিতে পাঠদানের জটিলতা সৃষ্টি হয়েছে, জানালেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহ আলম। এই যে বর্তমান শিক্ষা ব্যবস্থায় কি পরিস্থিতি, আপনাদের এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের কেন পরীক্ষা ফলাফলটা আশানুরূপ হচ্ছে না? আসসালামু আলাইকুম, ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আসলে এই দেশবাসী, বাংলাদেশের সকল মানুষই জানে বিগত সরকারের একটা নতুন শিক্ষা কারিকুলাম চালু করা হয়েছিল। সেই কারিকুলামটা আমাদের শিক্ষক সমাজ, ছাত্রছাত্রী, অভিভাবক কেউ স্বাগত জানায়নি, কেউ বুঝতেও পারেনি। সেই জন্য ছাত্রছাত্রীরা পড়ালেখা বিমুখ হয়ে গেছে, শিক্ষকরাও ভালোভাবে পাঠদান করতে পারেনি। এটাও সার্বিক ফলাফল খারাপ হওয়ার একটি কারণ। আরও অনেক কারণগুলির মধ্যে যেমন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকের শূন্যতা রয়েছে। আমাদের এই বিদ্যালয়ে 3 জন শিক্ষক পদ শূন্য। বিশেষ করে গণিত, প্রত্যেকটা ক্লাসে গণিত প্রত্যেক দিন ক্লাস করাইতে হয়। সেক্ষেত্রে গণিত শিক্ষক না থাকার কারণে আমরা এই গণিত ক্লাসটা অন্যান্য শিক্ষকরা করে সেভাবে করতে পারে না, বিভিন্ন কারণে এই সমস্যা তৈরি হয়। বিগত বছরে যে এসএসসি পরীক্ষার ফলাফল আমাদের এই বিদ্যালয়ে কিন্তু খারাপ হয়েছে, তার মূল কারণ হলে শিক্ষক সংকট, অর্থাৎ গণিত শিক্ষক এখানে ছিল না। এই কারণে গণিতের ফলাফল খারাপ হওয়ার কারণেই আমাদের এখানে পাশের হার কমে গেছে। এছাড়া আরেকটা বিষয় আছে যে ছাত্রছাত্রীরা বিদ্যালয়মুখী কম, তারা অভিভাবকদের অসচেতনতা, বিদেশমুখী বিভিন্ন কারণেই তারা পড়ালেখা করতে বেশি একটা উৎসাহিত হয় না।
অভিভাবকদেরও সচেতনতার অভাব আছে। আমরা চেষ্টা করি বিভিন্ন সময় শিক্ষকদের নিয়ে সভা করতে, তাদের সাথে যোগাযোগ করতে, ফোন করতে, কিন্তু অভিভাবকরা সেভাবে সাড়া দেয় না। সে কারণে আমরা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পারি না, ছাত্রছাত্রীকে পড়ালেখায় উৎসাহ তৈরি করতে পারছি না। আর বিভিন্ন ক্ষেত্রে শিক্ষকদেরও কিছু বিষয় আছে, যেমন আমাদের এমপিভুক্ত বিদ্যালয়গুলিতে শিক্ষকদের যে বেতন, সে বেতনে এই শিক্ষাদান কার্যক্রমে অনেকে আসতে চায় না। যারা আসে তারা দ্বিধাগ্রস্ত থাকে। এটাও একটা শিক্ষার সার্বিক পরিবেশ খারাপ হওয়ারও একটা কারণ। তবে আমরা মনে করি যে আগামী দিনে বাংলাদেশ সরকার একটা নতুন শিক্ষা কারিকুলাম হাতে নিচ্ছে, আমরা এটা জানতে পারছি। এই কারিকুলামটা যদি চালু হয়, আমাদের মনে হয় যে আমাদের শিক্ষার পরিবেশটা আবার ভালো হবে। আর বিগত যে সরকারের যে শিক্ষা নীতিটা, সেটা এখন ইতিমধ্যে বাতিল করা হয়েছে এবং পূর্বের অবস্থা ফিরে যাওয়ার কারণে ছাত্রছাত্রীরা এখন অনেকটা আগে থেকে বেশি ক্লাসমুখী হয়েছে, শিক্ষকরাও স্বাচ্ছন্দ্যে ক্লাস করতে পারতেছে। এভাবে যদি চলতে থাকে আমরা আরেকটু ভালো করতে পারবো আশা করি। গত বছরের এসএসসি পরীক্ষার রেজাল্ট যে খারাপ হয়েছে, এই বছর আমাদের মনে হয় রেজাল্ট ভালো হবে, আমরাও চেষ্টা করি। যেটা একটু আগেই বললাম যে শিক্ষকের ঘাটতির কারণে আমি প্রধান শিক্ষক, তারপর আমারও একাধিক ক্লাস নিতে হয় প্রতিদিন, রুটিন ঠিক রাখতে যায়। আবার অনেক শিক্ষক অনেক সময় অনুপস্থিত থাকে। বিশেষ করে গণিত, ভৌতবিজ্ঞান, শারীরিক শিক্ষা, তিনটা গুরুত্বপূর্ণ সাবজেক্টের শিক্ষক সংকট আমাদের দীর্ঘদিন যাবত। আমরা এনটিআরসির কাছে চাহিদা দিচ্ছি, কিন্তু আমাদের এখানে টিচার আমরা পাচ্ছি না। যে অনতিবিলম্বে এই তিনটা পদে যদি শিক্ষক পাই, তাহলে আমরা ভালো ফলাফল করতে পারবো আমরা মনে করি। শিক্ষক স্বল্পতায় পাঠদানের অভাবে বিদ্যালয়ের সুনাম হারিয়েছে, ফলে দিন দিন ছাত্রছাত্রীর সংখ্যা কমে যাচ্ছে। এই লুংশিং উচ্চ বিদ্যালয়ে নিয়মিত একসময় 2000-এর অধিক ছাত্রছাত্রী লেখাপড়া করত, কিন্তু বর্তমানে আধুনিক ভবন থাকলেও ছাত্রছাত্রীর সংখ্যা কমে এসেছে 200 জনে। স্বদেশ সংবাদ, শরীয়তপুর।